মারলে মারলে চান্দা দে নাও বাবা। এ ভাই ওদিকে কোথায় যান, এদিকে আন। ভাই আমনে গোস্তাকে ডাক। ভাই বান্দির হুত নাওস না আমি। ও আমনে একটা সিডি আছে। ওস্তাদ তোমার কাছে সিডি খুলে দেখো না কি লেখা আছে। পড়িয়া দেখ, পাতলা পায়খানা করিয়া দিবি। ওস্তাদ মুখ তো একেবারে কালা করে ফেলাইলা, কি লেখছে? একটা পোলার হায়াত কমছে, ওর খুব শখ হইছে আমাকে দেখবো। হে আল্লাহ জানে কাঠটা কমবে হায়াত। ওস্তাদ কথার মধ্যে পেজ গিমাইরো না, কি করবার চাও খুইলা কও। নতুন এক দেশ প্রেমিক জনদরদি গরিবের বন্ধু আমাকে চান্দা বন্ধ করার লাগে চিঠি দিছে। ওস্তাদ তাইলে সাদা কাপড় পরায় দাও, কোনো ভেজাল থাকবো না, শান্তি মতো ঘুমাইতে পারবো। চল শান্তি মতো ঘুম ছুটাইবে আনে, কে ডাকারে ঘুম লাওয়ায় বসবো আনে পরে। তাহলে তুই আমাকে নোটিশ পাঠাইছিলি, আবার লজ্জা মুখ ঢেকা শুয়ে রইছস। তুই আমাকে পাঠাইছিলি চান্দাবাজি বন্ধ করার নোটিশ, আর আমরা অন্তরে দিতেছি মরণের নোটিশ। আমার মরে না কে? হালাই দিয়ে আমাকে বোকা বানাইলো। এদিকে আয়। আজ থেকে চাঁদাবাজি ছেড়ে দিয়ে তোরা সবাই তোদের চরিত্র বদল করে নিবি। চরিত্র বদল করলে খামু কি ভাই? আগে তো চাওয়ানের লগে টাকাই তো। ওই টাকাটা ছিল অবৈধ কালো টাকা, মেহনতি মানুষের ঘাম ঝরানো টাকা। আর আজ থেকে তোরা যে টাকা রোজগার করবি সেটা হচ্ছে হালাল টাকা। এই তুই আজকে ঠেলা চালাবি, তুই রিক্সা চালাবি, তুই ভ্যানে করে তরকারি বিক্রি করবি, তুই সিএনজি চালাবি। আর তুই কি করবি? হ্যাঁ মুই করতে আসি, রাইতে রাস্তা রাস্তায় ডিম বেচবি, সিদ্ধ ডিম। হয়েছে, এখন তোরা যা। আজ থেকে আমাদের মহল্লা সন্ত্রাস মুক্ত হইল। তুই সর, অনেকদিন পর চেষ্টা করবিয়া মহল্লায় সন্ত্রাস মুক্ত করলাম। কিন্তু এই খুশির দিনে কাজল রে দেখতে আসি না, কাজল গেলে কমবে। আয় ইকবাল, এই ইকবাল, ডাকি না দাঁড়া। ওই যে কাজল আইতে আছে, এখন ওর মুখের ক্যাসেটটা চালু করিয়ে দেবে। আজ তোকে সবার সামনে বলতে হবে আমি কি তোর বিয়ে করা বউ, যে তোর জন্য প্রতিদিন চাচির কাছে আমাকে মিথ্যে কথা বলতে হয়। শোন, তুই হচ্ছিস আমার বন্ধু, আর বন্ধুর জন্য দু চারটে মিথ্যে কথা বলা দোষের কিছু না। এবার বল,
মা কি রেগে আছে? রেগে আছে মানে? খুব রেগে আছে। কে যেন চাচিকে বলে দিয়েছে তুই আবার মারামারি করেছিস। আমি এত করে চাচিকে বললাম তুই চাকরি ইন্টারভিউ দিতে গেছিস, চাচি বিশ্বাসই করে না। বলে কি জানিস, আমি নাকি তোর জন্য সবসময় মিথ্যে কথা বলি। শোন, বন্ধু বলে আমি সব সময় তোর জন্য মিথ্যে কথা বলতে পারবো না। ওরে কই, এবার যা, তাড়াতাড়ি গিয়ে চাচিকে ম্যানেজ কর। ও চাচিকে খুব ভয় পায় তো, তাই আমাকে না বলে চলে গেছে। মা, ছাড়, ছাড় আমাকে। ছাড়বো না। তুই আমাকে কি মনে করিস, কি মনে করিস? কি মনে করি শুনবে? তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বেহেস, তুমি আমার সবকিছু। হয়েছে হয়েছে, এখন ছাড়। আচ্ছা, তুই কি আমার কষ্টটা বুঝবি না? পরের উপকার করে বেড়ালে কি দিন যাবে? তোর বাবার পেনশনের টাকায় তো আর সংসার চলছে না, এখন তুই একটা কিছু কর। আমার উপর ভরসা রাখো মা, দেখো ঠিকই আমি একদিন বড় একটা কিছু করে তোমাকে চমকে দেব। বড় কিছু করতে হবে না, আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেই আমি খুশি হব। ছোট ছোট স্বপ্ন মানে? বড় হয়েছিস, আর মার স্বপ্ন কি হতে পারে বুঝিস না? ছেলে বড় হলে মা স্বপ্ন দেখে কবে তার ছেলেকে বিয়ে দিয়ে পুতুলের মতো সুন্দর একটা বউ ঘরে। দেখো মা, আমাকে নিয়ে তুমি যা ইচ্ছা স্বপ্ন দেখো, শুধুমাত্র বউ আনার স্বপ্নটা বাদ দিয়ে। চাচি, তোমার ছেলে ঠিকই বলেছে, ওর আছেটা কি? কি নেই আমার ছেলের? মহল্লার সবাই বলে আমার ছেলে চেহারা হলো রাজপুত্রের মতো। তাহলেই আর কি, যে তোমার ছেলের বউ হবে তাকে রাজপুত্রের চেহারাটা ধুয়ে ধুয়ে শরবত বানিয়ে খেতে হবে। এই, তুই আমাকে কি মনে করিস? হ্যাঁ? কি মনে করিস? আমি আর কি মনে করব, নিজের কথা তো নিজেই বলিস। পারলে বিয়ে করে একটা রাজকন্যা এনে দেখা না। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। চাবি দাও। স্টুপিড একটা। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ইনসিনসিয়ারদের আমি পছন্দ করি না, চাকরিতেও রাখি না। মামা, মামা, কোনো দুর্ঘটনা মামনি? ওকে 5 মাসের বেতন দিয়ে বিদায় করে দাও। মামা, বলছিলাম কি, আপনি যদি আমার জন্য একটু... কি ওকালতি? চৈতির কাছে ওকালতি করে কোনো কাজ হবে না। চৈতি একবার যা বলে তাই করে, আমাকে দিয়ে সব হবে না। কাবিলা কোথায় রে? কাবিলা ভাই ফোন করেছিল, বলেছে এক্ষুনি চলে আসবে। ছেলেটাকে রে? আমাকে মহল্লার বাদল, ওর পঙ্গু মাইলকে ভিক্ষা করতো। তোরা ওকে নিয়ে হাসপাতালে যা, আমি ওই গাড়িটা ফলো করছি। যা, যা। ঠিক আছে, আয়। কে তুমি? ইকবাল, কি চাই? আখেরি মানুষ, যাকে বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়। তা এখানে কি তাড়াতে এসেছো?
আপনাকে না, মানে বলছিলাম কি, কথা সেটা নয়। আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন। ছেলেটি মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে। তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে। ছেলেটি তোমার? না, আমার কেউ হয় না। ও, তাহলে ওর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? ওই যে বললাম, আমি নিজের খেয়ে বোনের মোষ তাড়াই, পরোপকারী। ও, শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি। তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক? বুঝতে পারছো না তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি। তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো। আপনি ভুল করছেন ম্যাডাম। আপনি যে ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে। আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে। How dare you? আমি ক্ষমা চাইবো একটা ভিক্ষুকের কাছে? জি, যদি আপোষে না যান তাহলে জোর করেই নিয়ে যাব। কি? তুই আমাকে ধরে নিয়ে যাবি? হ্যাঁ। জেরিন, জেরিন। ইয়েস ম্যাডাম। সিকিউরিটিকে বলো এই উত্তরটাকে ঘাট ধরে বের করে দিতে। ইয়েস ম্যাডাম। ঢুকলো কিভাবে? তুমি থেকে তুই? তার মানে আপনি আপোষে যাচ্ছেন না? ঠিক আছে, Shut up! বলছিলাম কি, সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না তখন আঙ্গুলটা একটু বাঁকা করতেই হয়। চলুন। এক মাস আমি কি খাইয়া বাঁচবো? আসুন, আসুন। যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে, প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। What? ইয়েস ম্যাডাম, ওর এই হাত আপনার মতো কোনো ধনির দুলালির হাত না। এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষা করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না। কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত? 20, 50, 100? আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটিই পাবে। তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটাও বলে ফেলো। 1 লাখ, 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব। কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে তার প্রতিটি কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম! সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই, কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন। আর এই ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। হাউ ফানি! তুমি কি করে ভাবলে তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করব? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম। আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস।
সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা। আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি, তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আগামীকাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে। মাইন্ড ইট, ইউ বেটার মাইন্ড ইট। তো গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। চৈতি মামুনি, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজছিস? তোর মামা আজ রাতে চিটাং থেকে চলে আসবে। চল মা, ঘরে চল। চৈতি মামুনি, ওই দেখ, সানি বাবা যে ফোন পেয়ে পুলিশ নিয়ে এসেছে। চৈতি, এই চৈতি, বল কি হয়েছিল তোর? ওই ছেলেটাকে পুলিশের কাছে নামটা বল। দেখবি ওকে ধরে এনে এমন মার মারবে যে পঙ্গু হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তোদের কোনো সাহায্য চেয়েছি? তাহলে পুলিশ কেন? আমি জিজ্ঞেস করছি, পুলিশ কেন? কি বলছিস তুই? তুই আমার বন্ধু, তোর বিপদে তোকে বলতে হবে কেন? আমি বন্ধু, আমি এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুই ওনাদেরকে সবকিছু খুলে বল। দেখুন, আপনাদের জানানোর মতো কোনো ঘটনা ঘটেনি। আসলে সানি আমার খুব কাছের বন্ধু, তো তাই মনে করেছিল কি না কি। সরি, আপনাদের ডেকে নিয়ে আসার জন্য সরি। দ্যাটস ওকে ম্যাডাম। চৈতি, আমি কিন্তু বুঝতে পারছি তুই ঘটনাটা গোপন করছিস। গোপন করছি আমি করছি। প্লিজ প্লিজ, তোরা আমাকে আমার কাজটা করতে দে। প্লিজ তুই যা যা। ওকে। তুই কি মনে হর মাইয়াটা এই জায়গায় আইবে? অসম্ভব। ওই যে বড় লোকের মাইয়া, ও এখানে আইবে তোর কথা মতো খয়রাত করতে? আমি যা বলি তা করি, আগে 10টা বাজতে দে। চামচা কটা এদিকে গেছে কে? এখানে ইকবাল কে? আমি। ও তুই? তাহলে তুই চৈতি চৌধুরীকে এখানে এসে ভিক্ষা করতে বলেছিলি? যদি বলি হ্যাঁ, তাহলে কি চৈতি চৌধুরীর বদলে তুই ভিক্ষা করে দিবি? কিন্তু তোর ভিক্ষা তো চলবে না, ভিক্ষাটা তোর ওই ম্যাডামকে এসেই করতে হবে। তুই জানিস সময়টা কখন বলেছিলি? 10টা। 10টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটে তোর হাত দুইখান কেটে চৈতি ম্যাডামের কাছে নিয়ে যাব। চৈতি ম্যাডাম তার ড্রয়িং রুমের দেয়ালে সাজিয়ে রাখবে।
এই, দাঁড়া। ওকে বস্তায় ভর। বস্তা ধর। ও বাবা, বুবুর কি হইলো রে? ও বুবু, বরফ কিন্তু সব শেষ। শোনো 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 বুবু। এই বরফ কিন্তু কোন দোকানে নাই, বুঝছো? ডোন্ট ডিস্টার্ব মি। করছে কেন? বুবু, সেই সকাল থেকে বরফ দিচ্ছে, এখন ওর মাথা ঠান্ডা হচ্ছে না? আরে বুবু, গেট আউট, আউট। মামুনি, তুমি যার জন্য অপেক্ষা করছো, তোমার সেই দিন শেষ হয়ে গেছে। ওই তাড়াতাড়ি বস্তার মুখ খোল, ওই শয়তানের মুখটা দেখার জন্যে। আমার চৈতি মামুনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছে। ম্যাডাম, এদিকে আসেন। ম্যাডাম, এই দিয়া কি হলেন? এই পাতি মাছটা নেপাড়াইলেন? এখন তো মোগল আগে আপনার যাইতে হইবে। ওটাই কাম হইবে না, এদিকে আসেন। মাথা গরম করে কোনো লাভ নেই। চলেন ম্যাডাম, চেষ্টা করে তো দেখলেন, শুধু শুধু 20-50 হাজার টাকা খরচ হয়ে গেল, কাজের কাজটা ঠ্যাঙ্গাও হলো না। বেলা অনেক হয়েছে, আরো বেশি দেরি হলে প্রথম দিনই বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে। তাই দেরি না করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন। ইউ স্কাউন্ডার, আমি তোকে খুব আরে আরে কই যান? দাঁড়ান না। আড়ালে কি হলে? মামুনি, মামুনি, তোর এই অবস্থা চেয়ে বিক্রি করেই ভালো। ম্যাডাম, এখনো চলেন, না হলে ঘটনা কিন্তু সত্যি সত্যি ঘটে যাবে। ওই যে আবার এই বুবুরে কইলে যায় আবার। আসেন। বুবু, ও আম্বা, বুবু, আরে বুবু, মা আমারে আব্বা। ও ম্যাডাম, আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য 1 টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। আইতাছি বাজান। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও, যাও। মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো, কাপড়টা পাল্টায় যাও ম্যাডাম, যাও। আরে আল্লাহ, তোমারে খুব মারেছে মালো, থালা ডালো। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। হাই
কি হইলো মা, থালাটা ধরো। থালাটা ধরেন, ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীমের মতো ভিক্ষা শুরু করে যান। আরে জানা ভাই, 1 টাকা ভিক্ষা দেবেন ভাই? না 50 পয়সা দিলেন, 1 টাকাও দিলেন না। ভালোই দিছি, 50 পয়সা পছন্দ হয় না? যাবা তাদের ঘর। ভাই, আল্লাহর রাস্তে 1 টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা, তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো, গাড়ি চালাও। চাচা, চাচা 1 টাকা দিবেন? বুড়া খটাস, স্টুপিড। এইবার বসবে, শরীরে তেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন। হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি, মাত্র এই কয়টা টাকা? ম্যাডাম, এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? 2 ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম? আমি আপনার কাছ থেকে দালালের ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি দুঃখিত। মামুনি, মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল, তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের প্রশ্রয় দিলে এক সময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর। যদি আমার জন্য কিছু করতেই চাস, তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যে দিক যায়, পিছের হালও এদিকেই যায়। ওই যা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার চাইয়ে রয়েছেন কে? মোটেই ক্ষমা করা যাবে না। ওকে পুলিশ দিয়ে ধরতে হবে, আসামি করে আদালতে তুলতে হবে, কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বাবা উকিল ছিল, আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো 7 বছরের জেল। 60 বছরে? 7 বছর না, 7 বছর। 7 বছর কেন? ওর 7 দিনও জেল হোক, আমি তা চাই না।
এমনি বলে কি? জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে এই কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছো। অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না? আসলেই তাই। এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে, তাহলে নিশ্চয় আরো অবাক হবে, তাই না? তোকে আমি অনেকদিন ধরে চিনি, জানি তুই চৈতি চৌধুরী। এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না। শোন শোন, তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম 1 টাকা ভিক্ষার জন্য, সামান্য 1 টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয়, যখন বুঝলাম 1 টাকা ভিক্ষা পেতে 10 বার 20 বার হাত পাততে হয়, তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করেই বদলে গেলাম। এই শুনছো, ওই হারামজাদা চৈতিকে কিছু খাইয়ে দিয়েছে, তাই চৈতি আবল তাবল বকছে। তুমি ডাক্তার কবিরাজ নিয়ে এসো। তুমি যাও তো, যাও না। আমার চৈতি মামনি, তোমার তো এমন কথা বলার কথা না। মামা মামা, তোমরা যা ভাবছো তা না। ইকবাল শুধু আমার চোখের কালো পর্দাটা সরিয়ে দিয়েছে, নিজেকে বুঝতে সাহায্য করেছে। তুই কি পাগল হয়ে গেছিস চৈতি? এখনো পাগল হইনি, তবে হয়ে যাব। এই মুহূর্তে শুধু একটি কথাই বলতে ইচ্ছে করছে, প্রেম বোধহয় এমনি করেই আসে। ওগো, চৈতি এসব কি বলছে? আফা, আপনি খাইয়া লন। গতকাল থেকে আপনি 1 ফোঁটা পানিও খান নাই। চৈতি, মা বলছিলাম কি, চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে? আমি চোরের উপর রাগ করছি না মামি। এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই। তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ। দেখো, তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে। বলো, তোমার কাছে কি অন্যায় করেছিল? আমি ওর মা। তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি। আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছো। তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি ওকে ক্ষমা করে। এ কি করছেন আপনি? মায়ের হাত হলো আশীর্বাদের হাত, এ হাত ক্ষমা চাইবার নয়। আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই। আমি বলছি, আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশপথ ছোঁয়া, যে পরশপথের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি। সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না, বরং সেই সন্তানের অহংকার করতে হয়। তাই তো বলছি, এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভা মা। সে মাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। বেঁচে থাকো মা।